আমি মরলে বাঁচুম না রে দিব যাইয়া কবরে। বিসমিল্লাহির রহমানির রহিম। পাক পরদিগার রব্বিল আলামিন, তোমার দরবারে হাত তুলিয়াছি। আজকে এই ওয়াজ নসিহতে আমার কত ইমানদার বান্দারা এখানে উপস্থিত হয়েছে। কেউ লেখাপড়া ফাঁকি দিয়ে আইছে, কেউ মায়ের কাছে ফাঁকি দিয়ে আইছে, কেউ ঘরের ঘুম ফাঁকি দিয়ে আইছে, কেউ দোকান ফাঁকি দিয়ে আইছে। হে আল্লাহ, তাদের আগামীতে সুশৃঙ্খল ভবিষ্যতের জন্য তুমি হেফাজতে রাখিও। আচ্ছা, হ্যাঁ মুমিন বান্দাগণ, এখন তোমাদের সামনে জিকির আজকার আরম্ভ হবে, ঠিক আছে? জিকিরের পরে এই ওয়াজ মাহফিল যারা আয়োজন করছে তারা কিছু খিচুড়ির আয়োজন করছে। মাংস আছে না কইতে পারি না, মাংস দিছে কি না দিছে কইতে পারি না, গ্যারান তো পাইতাছি কত সুন্দর। যাই হোক, বস, শুরু করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মরলে বাঁচুম না রে দিব যাইয়া কবরে। এ মুমিন বান্দা তোমরা, তোমাদেরকে বলি, আমারে কবর দিলে কম্বল দিও সাথে। কি গুতান যে গুতাইব কবরের ভিতরে। এই 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 উঠলা কেন? বউ 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 বহন যাইব, উড়ন যাইব না। এটা সব মাহফিলের মতো না, এটা হেডাম বাবার মাহফিল। এইখানে বসা যায়, উঠা যায় না। আগে এখান থেকে জ্ঞান অর্জন করবে। বস, এখন আবার জিকির আজকার আরম্ভ করিব। সরু সরয়া রস্যই দীর্ঘই আলহামদুলিল্লাহ, আজকাল লেখা ওয়াজ এই পর্যন্ত সমাপ্তি। আমি পারতাছি না। এই পর্যন্ত শেষ করছি। টেহা দিব 2 আনা, ও আসছি 16 আনা। এটি কি হয়নি? আমি কি তাহিরে নাকি? আমি হচ্ছে হ্যাডাম বাবা। 16 আনা পয়সা না দিলে ওয়াজও 16 আনা করি না। যে দূর করলাম, এই তো যথেষ্ট।